এরে বাজার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে तमाम পৃথিবীর মানুষ ইবাদত করবা আমি আল্লাহ আর খেদমত করবা মা বাবার। আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, দুনিয়ার জমিনের ভিতরে যার মা নাই এর মতো অভাবী আর কেউ নাই। দুনিয়ার জমিনের ভিতরে কার বাবা নাই তার মতো অভাবী আর কেউ নাই। আমার বন্ধুরে, এই মজলিসের ভিতরে কে যেন মা হারাইয়া বসা গেছে, এই মজলিসের ভিতরে কে যেন বাবা হারাইয়া বইছে, কার যেন মায়ের কথা মনে পড়ে গেছে। আমার বন্ধুরে, আজকের এই মাহফিলে আসার কারণে আমার আল্লাহ তোমার মায়ের কবরের ভিতরে খবর পাঠাইয়া দিছে। আমার আল্লাহ তোমার মায়ের কবরের ভিতরে খবর পাঠাইয়া দিছে। আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত বন্ধু তুমি কোরআনের আলোচনা শুনবা ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জনম দুঃখিনী মায়ের কবরে আমার আল্লাহ খবর পৌঁছতে থাকবে। আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, মায়ের খেদমত করিলে 4 গুণে গুণান্বিত হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। মায়ের খেদমত করিলে 4 গুণে গুণান্বিত হওয়া যায়। মায়ের খেদমত করবে যারা 4 গুণে গুণান্বিত হবে তারা। 1 নাম্বার হলো মায়ের খেদমত করবে যেজন, মায়ের খেদমত করবে যে বান্দা। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দারে মায়ের খেদমত করার সাথে সাথে আমি আল্লাহ তোমারে ওলি বানাইয়া দিব। আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো বন্ধুগণ আমার বাবাজি মায়ের খেদমত করিলে মৃত্যুর সময় কালেমা নসিব হইয়া যায়। আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। একটু আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আরো আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। মায়ের খেদমত করিলে 4 গুণে গুণান্বিত হইয়া যায়। যে মায়ের খেদমত করবে, এ যুবক ভাই, কোন মারে তুমি বুড়ি কইয়া গালি দাও, কোন বাবারে তুমি বুড়ি বইলা বুড়া বইলে গালি দাও, কোন বাবারে তুমি খাবার দাও না, যুবক রে কোন মায়ের তুমি কষ্ট দাও, মায়ের দিলে কষ্ট দিলে মৃত্যুর সময় কালেমা বের হবে না। আর যদি তোমার জবান দিয়া যদি কালেমা বের না হয়, এ বন্ধু, দুনিয়ার জমিনে যত বড় আল্লাহ ওয়ালাই তুমি হইয়া থাকো না কেন, দুনিয়ার জমিনে যত নামাজ পড়ো না কেন, দুনিয়ার জমিনে যত বড় তাহাজ্জুদ হও না কেন, এ বন্ধু, মৃত্যুর সময় যদি জবান দিয়া কালেমা বের না হয়, আমার আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠি? এরে বাজার মায়ের খেদমত করবে যারা 4 গুণে গুণান্বিত হবে তারা। 1 নাম্বার হলো মায়ের খেদমত করিলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। আমার বন্ধুগণ, কিতাবের মুসান্নিফ এইভাবে তার ঘটনা উল্লেখ করেছেন, কিতাবের মুসান্নিফ এইভাবে উল্লেখ করেছেন। এই জামানার ওলি যাকে বলা হয় হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, ওলিদের সর্দার যাকে বলা হয় হযরত বাইজিদ বুস্তামি, এত বড় ওলি হইছে বন্ধুগণ, এমনি এমনি হয় নাই। হযরত বাইজিদ বুস্তামি এত বড় ওলি হওয়ার পিছনে আমার বন্ধুরে মায়ের দোয়ার বড় অবদান ছিল, মায়ের দোয়ার বড় প্রয়োজন ছিল। আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠি? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নিজের ঘরে নিজে পড়তেছিলেন। এমন সময় বন্ধু মা জননীর বড় পানির
পিপাসা লাগে, মায়ের গলাটা এবার শুকাইয়া যায়। রাতের বেলায় হযরত বাইজিদ বুস্তামিকে মা ডাকতে বলে, বেটা আমি মায়ের বড় পানির পিপাসা লাগছে, আমি মায়ের বড় পানির প্রয়োজন। এই কথা হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কানের ভিতরে পৌঁছাবার সাথে সাথে, কর্ণমাত হওয়ার সাথে সাথে বন্ধু, এবার হযরত বাইজিদ বুস্তামি নিজের বইখানা বন্ধ কইরা, নিজের কিতাবখানা বন্ধ কইরা, এবার হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের জন্য পানি আনার জন্য এবার বন্ধ করে রান্না করে চলে যায়। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন রান্না করে পানি আনতে যায়, যাইয়া দেখে পানির পাত্রে কোনো পানি নাই, সব পানির পাত্রগুলো খালি পড়ে আছে। এবার হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আমার যুবক ভাই ঘরের আশেপাশে যত পাত্র ছিল সব পাত্র খুঁজে দেখে কোনো পাত্রের ভিতরে পানি নাই। আমার বন্ধুরে এবার হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবার ওই রাতের অন্ধকারে, ওই গভীর রজনীতে এবার পানি আনার জন্য ঘর থেকে বের হইয়া আমার বন্ধুরে কূপের কাছে এবার হযরত বাইজিদ চলে যায়। কূপের কাছে যাইয়া এবার হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পাত্রের ভিতরে পানি বইরা, এরে বন্ধু এবার হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের কাছে আইসা মায়ের ঘুরে এবার হযরত বাইজিদ বুস্তামি যখন প্রবেশ করেছে, এবার বাইজিদ তাকায়া দেখে মা জননী আরামের বিছানায় ঘুমায়। আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। এরে যুবক বন্ধু এবার হযরত বাইজিদ বুস্তামি পানির পাত্র হাতে নিয়া মায়ের বিছানার কাছে দাঁড়াইয়া, তুমি আর আমি হইলে বন্ধু মারে ডাক দিতাম, মা পানি খাও, পানি আনছে। কিন্তু বাইজিদ বুস্তামি চিন্তা করে, বাজান রে আমি যদি আমার মাকে ডাক দেই, আমি যদি আমার মাকে ডাক দেই, আমার মার ঘুম ভাঙিয়া যাবে, আমার জনম দুঃখিনীর মার বড় কষ্ট হইয়া যাইবে। এবার হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের লেখক লেখেন, এবার চিন্তা করেন আমি যদি পানি রাইখা বন্ধু আমি যদি পানি রাইখা চইলা যাই এই অন্ধকার রজনীতে, এই অন্ধকার রাতে ঘরের ভিতরে কোনো আলো নাই, আমার মা পানি খুঁজে পাবে না, তারপরেও আমার মার কষ্ট হবে। এবার হযরত বাইজিদ বুস্তামি পানির পাত্র হাতে নিয়া মায়ের বিছানার কাছে দাঁড়াইয়া যায়। আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এর যুবক এবার হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের অপেক্ষা করে, মা জননীর ঘুম কখন ভাঙবে। আমার বন্ধুরে এবার তাহাজ্জুদের সময় মায়ের ঘুম ভাঙিয়া গেছে, মা জননী তাকাইয়া দেখে বেটা বাইজিদ পানির পাত্র হাতে নিয়ে দাঁড়াইয়া রইছে। মা জননী ডাকদা বলে, বেটা রে রাতের বেলায় তুমি ঘুমাও নাই কেন, পানির পাত্র নিয়ে দাঁড়াই রইছ কেন? হযরত বাইজিদ ডাকদা বলে, আগো মা আপনি পানি চাইছেন, আমি সন্তান হইয়া কেমনে ঘুমাই, আমি সন্তানের চোখে ঘুম আসবে না, আপনি পানি চাইছেন, যদি আমি আপনাকে পানি দিতে না পারি ও গো মা আপনার বড় কষ্ট হইয়া যাইবে, এই জন্য আমি পানির পাত্র হাতে নিয়া আপনার বিছানার কাছে দাঁড়াইয়া গেছি। আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। এবার হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা আমার বন্ধুরে এবার যায় নামাজ বিছাইয়া আমার আল্লাহরে ডাকতে বললেন, দয়ার আল্লাহ
আমি আমার সন্তানের জন্য দোয়া করলাম, তুমি আমার সন্তান রে জামানার ওলি বানাইয়া দাও, সুলতানুল আরিফিন বানাইয়া দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, কিতাবের লেখক লেখেন ওই দুয়ার কারণে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জামানার ওলি হইয়া গেছে। আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুরে একটু খেয়াল করে কথাগুলো শোনেন, দেখেন না দিলটা একটু নরম হয়নি? আমার বন্ধুগণ, আমার জানা নাই এই মজলিসের ভিতর কার জানি বাবা নাই, কার জানি মা নাই, কার জানি বাবাও নাই, কার জানি মা নাই। আমার বন্ধুগণে, যার মা নাই, যার বাবা নাই, এর মতো দুঃখী আর কেউ নাই। বন্ধু, হযরত একদিন বলতেছিলেন, আমার ডাকতে বলে, মৌলানা আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আজকে আমি এত বড় হয়েছি, আমার বাবা আমাকে দেখতে পারলো না। আমার যদি কোটি কোটি টাকাও যদি লাগতো, আমি কোটি টাকা দিয়া আমার বাবার এক নজর দিতাম। এবার হযরত চোখের পানি ছাইরা ডাকতে পারে, মৌলানা দুনিয়া থেকে চলে গেলে আর ফিরে আসে না। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, মায়ের খেদমত করিলে 4 গুণে গুণান্বিত হওয়া যায়। 1 নম্বর হলো মায়ের খেদমত করবে যেজন, অলি হইয়া যাবে সেজন। এরে বাজান রে, 2 নম্বর হলো মায়ের খেদমত করিলে মৃত্যুর সময় কালেমা নসিব হইয়া যায়। আর মাকে কষ্ট দিলে বন্ধু, তুমি যত বড়ই তাহাজ্জুদ গুজারি হও না কেন, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? আপনি যত বড়ই আল্লাহর ওয়ালা হন না কেন, আল্লাহ ওয়ালা হন না কেন, যদি মাকে কষ্ট দেন, মৃত্যুর সময় আপনার জবানদা আর কালেমা বের হবে না। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? আমাদের সমাজের ভিতরে সবচাইতে নিকৃষ্ট হয় যখন মা বাবা বৃদ্ধ হয়। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? সন্তান যখন বড় হয় আর মা বাবার দাম আস্তে আস্তে কমতে থাকে, মা বাবার যখন দাড়িটা পেকে যায়, ওই বাবার দাম ওই সময় ওই ঘরের ভিতরে সবচাইতে কম হয়ে যায়। বাবা কিছু বলে, হ্যাঁ তুমি কি বুঝো, তুমি বুঝো কিছু? আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেব, উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। হে বান্দা, তোমার কথার দ্বারা উহ শব্দ যদি তোমার মা বলে, উহ শব্দ যদি তোমার বাবা বলে, তোমার জীবন বরবাদ হইয়া যাবে। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সবচেয়ে সুন্দর আচরণ দিয়া, সবচেয়ে সুন্দর ভাষা দিয়া তুমি তোমার মায়ের সাথে আর বাবার সাথে কথা বলবে। এই কথা কার? আমার না আল্লাহ? জোরে বলেন কথা কার? কথা আল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সবচেয়ে সুন্দর কথা যেটা, এটা তুমি তোমার মায়ের সাথে বলবা, এটা তোমার বাবার সাথে বলবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মজলিসের ভিতর অনেকে আছেন বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু মায়ের সাথে আগে খুব খারাপ আচরণ করছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমার মায়ের অপরাধগুলা, আমার অপরাধগুলা তুমি মাফ করে দাও, মায়ের কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। চিৎকার দা বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, মায়ের খেদমত করবে যোজন, 4 গুণে গুণান্বিত হবে সেজন। 1 নম্বর হল মায়ের খেদমত করিলে জামানার অলি হওয়া যায়। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ? 2 নম্বর, মায়ের খেদমত যদি করেন তাহলে মৃত্যুর সময় জবানদা কালেমা নসিব হইয়া যাইবে। চিৎকার দা বলেন সুবহানাল্লাহ? এরে যুবক ভাই, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবীর বন্ধু, আমার নবী ঘরের ভিতরে বসে আছেন। এমন সময় হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আয়েশা আমার নবীকে ডাকতে বললেন, ওগো নবীজি, আমার স্বামী আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। ওগো নবী গো,
আমার স্বামীকে কালেমার তালকিন করানোর জন্য, আমার স্বামীকে কালেমা পড়ানোর জন্য আপনি 2 জন সাহাবী দিয়ে দেন। আমার নবী ডাকতে বললেন, আরে আলী, যাও আলকামার ঘরের ভিতরে যাও। আমার নবী ডাকতে বলে, বেলাল রে, যাও আলীর সাথে এবার আলকামার বাড়িতে যাও। আলকামার বাড়িতে যাইয়া আলকামার কাছে 2 পাশে 2 জন বৈশা আলকামাকে কালেমার তালকিন দিতে থাকবা। এবার হযরতে আলী আমার বন্ধুরে, এবার হযরতে বেলালকে সঙ্গে নিয়া আমার বাজান রে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে যাইয়া উপস্থিত। এবার হযরতে আলী আলকামার ডান পাশে বৈশা এবার বন্ধুরে কালেমার তালকিন দেয়। আমার বাজান রে, আল্লাহর নবীর সাহাবী আলকামা জবান দিয়া কালেমা পড়তে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এবার হযরতে বেলাল বারবার কালেমার তালকিন দেয়, কিন্তু হযরতে আলকামা জবান দিয়া কালেমা পড়তে পারে না। এবার হযরতে বেলাল আমার নবীর কাছে আইসা ডাকতে বললেন, নবী গো, ও নবী, যে আলকামার জবান দিয়া কালেমা বের হয় না, আলকামা কালেমা পড়তে পারে না। আমার নবী ডাকতে বলে, বেলাল রে, দেখো আলকামার মা বাবা কেউ জীবিত আছে কিনা। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এবার হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের খবর নেওয়ার জন্য, আলকামার বাবার খবর নেওয়ার জন্য এবার হযরতে আলী এবার ঘর থেকে বের হইয়া এবার খবর নিয়ে আয়েশা ডাকদা বলে, নবী গো, আলকামার বাবা নাই, তবে আলকামার বৃদ্ধ মা এখনো জীবিত আছে। আমার দয়ার নবী, মায়ার নবী ডাকতে বলে, আলী, আলকামার মায়ের কাছে যাইয়া তুমি বলবা নবী আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। আপনি যদি নবীর কাছে আসতে চান, আপনি যদি নবীর কাছে আসার শক্তি থাকে তাহলে আপনি নবীর কাছে আসেন, আর যদি আসতে শক্তি না থাকে আমি রহমাতাল লিল আলামিন আপনার কাছে যাব। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। এবার হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এই পয়গাম শোনার পরে হযরতে আলীকে ডাকতে বলে, বেটা রে, কেন আমি আমার নবীর কাছে যাব না? কেন আমি আমার নবীর সাথে সাক্ষাৎ করব না? আমার বন্ধুরে, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলকামার মাকে সঙ্গে নিয়া নবীর দরবারে আয়েশা উপস্থিত হয়েছে। আমার নবী ডাকতে বললেন, ওগো আলকামার মা, আপনি বলেন আপনার সন্তান কেমন? আলকামার মা ডাকতে বলে, নবী গো, আমার সন্তান বড় তাহাজ্জুদ পড়ে, আপনার সাথে জিহাদের ময়দানে জিহাদ করে। ওগো নবীজি, বড় জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বড় ভালোবাসে। জিহাদের ময়দানে আমার নবী গো, আপনার সাথে সব সময় যুদ্ধ যাওয়ার জন্য আমার ছেলে প্রস্তুত থাকে। এবার আমার নবী ডাকতে বলে, আলকামার মা, আমি এই কথা জিজ্ঞাসা তোমায় করি নাই, এবার তুমি বলো তোমার সন্তানের সাথে তোমার সম্পর্ক কেমন? তোমার সন্তানের সাথে তোমার সম্পর্ক কেমন? এর যুবক ভাই, এবার হযরতে আলকামার মা এই কথা শোনার সাথে সাথে চোখের পানি ছাইরা দিয়া ডাকদা বলে, নবী গো, আগে আমার সন্তান আমাকে খুব ভালোবাসতো, খুব মহব্বত করত, কিন্তু আমার সন্তান বিবাহ কইরা আমি মাকে আর পাত্তা দেয় না, আমি মায়ের সাথে আর ভালো সম্পর্ক রাখে না, আমি মায়ের সাথে প্রায় ঝগড়া হয়। এই কথা শোনার সাথে সাথে আমার নবী ডাকতে বলেন, আলী, এবার যাও জঙ্গলের ভিতরে যাইয়া কিছু লাকড়ি নিয়ে আসো। এবার হযরতে আলী আমার নবীর আদেশ পাওয়ার সাথে সাথে জঙ্গলের দিকে হযরত
হজরতে আলী দৌড় দিছে। এবার হজরতে আলী যাইয়া কিছু লাকড়িকে এবার একত্রিত কইরা এবার হজরতে আলী আমার নবীর কাছে লাকড়ি আইনা আমার নবী ডাকদা বলে, আলী লাকড়ি গোলা একত্রিত কইরা এবার আগুন জ্বালাইয়া দাও। এরে বন্ধু, এবার হযরতে আলকামার মা ডাকদা বলে, নবী গো, লাকড়িতে আগুন দিয়া কি করবেন? আমার নবী ডাকদা বলে, আলকামার মা, তোমার সন্তান আলকামাকে আমি এই আগুনের ভিতরে জ্বালাইয়া দিব, এই আগুনের ভিতরে জ্যান্ত জ্বালাইয়া দিব। আমার নবী ডাকদা বলে, না আলী, যাও আলকামার বাড়িতে যাইয়া আলকামাকে নিয়ে আসো। আলকামার কাপড় খুইলা একটা লুঙ্গি আর একটা ইজার তুমি পরাইয়া, জামাই একটা কাপড় তুমি শরীরের ভিতরে দিয়া দেহটারে ঢাকাইয়া এবার আলকামাকে নিয়ে আসো। আলকামাকে এই আগুনের ভিতরে আমি নবী জ্বালাইয়া দিব। এরে বাজান রে, এই কথা যখন মা শুনে, এই কথা মা শোনার সাথে সাথে আমার বন্ধুরে হযরতে আলকামার মার চোখের ভিতরে পানি চইলা আসে। আলকামার মা ডাকদা বলে, নবী গো, আমার সন্তানকে আমার সামনে জ্বালানো হবে, আমি মা কেমনে সহ্য করব? আমার বাজান রে, আলকামার মা ডাকদা বলে, নবী গো, আমি মা কেমনে সহ্য করব? আমার সন্তান আগুনে জ্বলবে, আমি মার কলিজায় সহ্য হবে না। আমার নবী ডাকদা বলে, আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, এই দুনিয়ার আগুনের চাইতেও আমার আল্লাহ আরো কঠিন আগুনে আলকামাকে জ্বালাবে। এই কথা শোনার সাথে সাথে মা জননী ডাকদা বলে, নবী গো, আমার আলকামার যত অপরাধ ছিল সব অপরাধ আমি এবার মাফ কইরা দিলাম, সব ক্ষমা, আমি সব অপরাধ এবার মাফ কইরা দিলাম। এবার হযরতে বেলাল আমার নবীর কাছে দৌড়াই আইসা ডাকদা বলে, নবী গো, এবার আলকামার জবান দিয়া কালেমা বের হয়। আওয়াজটা বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এরে বাজান রে, আমার নবী ডাকদা বলেন, আউয়াল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখির লা ইলাহা ইল্লাল্লাহ, যার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আর শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী ঘোষণা করে দিলাম ওই লোক জান্নাতি, ওই বান্দা জান্নাতি। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এর মাইদার চালার বাজান রে, কবর কিন্তু কারো জন্য অপেক্ষা করে না। কবর এমন একটা ঘর, ওই কবরেতে যাওয়ার সাথে সাথে বন্ধু বেঈমান হয়ে যদি যাও, কবরে যাওয়ার সাথে সাথে বন্ধু কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড় আরেক পাজরের ভেতরে ঢুকে যাবে। কিন্তু বাজান রে, দুনিয়ার জমিনে যদি একটা নেককার সন্তান রেখে যাও, দুনিয়ার জমিনে যদি একটা ভালো সন্তান রেখে যাও, দুনিয়ার সন্তানে দুনিয়ার জমিনে এমন একটা সন্তান তুমি রেখে গেছো, যেই সন্তান কোরআন পড়ে, যেই সন্তান আল্লাহ আল্লাহ জিকির করে, ও বন্ধু তুমি কবরের ভিতরে থাইকাও ওই সন্তানের সওয়াব পাইবা। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে একটা ছোট্ট একটা ওজিফা উল্লেখ করেন রে বন্ধু। শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর এক বান্দা, আল্লাহর ওলি আবার বন্ধুরে রাস্তা দিয়ে যাচ্ছেন, নিজের কর্ম নিজে করতে যাচ্ছেন, এমন সময় আল্লাহর ওলি এক গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, এমন আল্লাহর ওলি তাকাইয়া দেখেন গোরস্থানের পাশে দাঁড়াইয়া এবার আল্লাহর ওলি কোরআনুল কারীম থেকে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস তেলাওয়াত কইরা, এরে বন্ধুরে
আল্লাহর ওলি আবার নিজের কর্মে চলে যায়, নিজের কর্ম শেষ কইরা নিজের ঘরে যখন আল্লাহর ওলি এবার চলে যায়, আল্লাহর ওলি এশারের নামাজ আদায় করে। এবার বন্ধুরে আল্লাহর ওলি এশার নামাজ আদায় করার পরে এবার বিছনায় যখন শুইয়া পড়ে, আমার আল্লাহ তার সারা দিনের কর্ম দেখায়। আমার আল্লাহ দেখায়া দে, বান্দা তুমি সকালবেলা যে কবরস্থানের পাশ দিয়া যাচ্ছিলা, ওই কবরস্থানের পাশ দিয়া যাওয়ার সময় ও বন্ধু তুমি যে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলা, ওই আয়াতে কারিমার সওয়াব আমি আল্লাহ সব কবরবাসীর ভিতরে আমি আল্লাহ এবার বন্টন করে দিচ্ছে, ফেরেশতারা বন্টন করে দিচ্ছে। এবার আল্লাহর ওলি তাকায়া দেখেন, আরে বাজান রে, এক মহিলা, বৃদ্ধ মহিলা, সবার মতো সওয়াব নেওয়ার জন্য বৃদ্ধ মহিলা দাঁড়ায় নাই, বৃদ্ধ মহিলা তার কবরের ভিতরে বসে আছে। এবার আল্লাহর ওলি ডাকদা বলে, বান্দি সব মানুষ সওয়াব নেওয়ার জন্য লাইন ধরছে, টান যেভাবে নেই সেইভাবে লাইন ধরছে, তুমি কেন লাইন ধরো নাই? তুমি কেন কবর থেকে দাঁড়াও নাই? এবার আল্লাহর বান্দি ডাকদা বলো, গো আল্লাহর ওলি আমার দাঁড়াতে হবে না, কারণ আমি দুনিয়া থেকে যখন চলে আসব আমি এমন একটা সন্তান রাখছি যে সন্তান সব সময় কোরআন তেলাওয়াত করে, যে সন্তান সব সময় আমি আল্লাহর নামে জিকির করে, আমি আল্লাহ আল্লাহ জিকির করে। ও বন্ধু সব সময় আমি মায়ের নামে কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ এই সওয়াবকে, আমার সন্তানের এই কোরআন তেলাওয়াতের সওয়াব আমি মায়ের কাছে পাঠাইয়া দেয়, এই জন্য অন্য অন্য মানুষের ভিতরে আমার লাইন ধরতে হয় না। এবার আল্লাহর ওলি এই দৃশ্য দেখিয়া ডাক বলে, মা গো আপনার পরিচয় কি? আপনার সন্তানের পরিচয় কি? আপনার স্বামীর পরিচয় কি? আপনি একটু আমাকে বলেন, আমি তাদের সাথে এবার দেখা করতে যাই। এবার মা জননী তার ঠিকানা বলে দেয়, আমার নাম অমক, আমার স্বামীর নাম অমক, আমার সন্তানের নাম অমক, আমার সন্তান অমক গ্রামে অমক বাজারের ভিতরে দোকান করে, কিন্তু বন্ধু সব সময় আমার সন্তান কোরআনুল কারীমের তেলাওয়াত করে। যখন কাস্টমার আসে তখন আমার সন্তান বেচা বিক্রি ব্যস্ত হইয়া যায়, আবার যখন ক্রেতা বিক্রেতা চলে যায় আও বন্ধু তখন আমার সন্তান আমি মায়ের নামে কোরআন তেলাওয়াত করে। এ বাজান রে, আমার আল্লাহ ওই কোরআন তেলাওয়াতের সওয়াব আমি মায়ের কবরে পাঠাইয়া দেয়, আমি মায়ের কাছে পাঠাইয়া দেয়। এবার আল্লাহর ওলি ঘুম থেকে উঠা তাহাজ্জুদের নামাজ পড়া, ফজরের সালাত আদায় কইরা এবার আল্লাহর ওলি বের হইয়া যায়, স্বপ্নের ভিতরে যে ঠিকানা পাইছে ওই ঠিকানার ভিতরে চলে যায়। আল্লাহর ওলি যাইতে যাইতে ওই গ্রাম খুঁজে পায়, ওই এলাকা এবার খুঁজে বের কইরা, ওই বাজার খুঁজে বের কইরা, ওই দোকান যখন আল্লাহর ওলি খুঁজে বের করে, এরে বুঝব তুমি কেমন সন্তান হইলা, তুমি কেমন নাফরমান সন্তান হইলা। মা চলে গেছে আজ 10 বছর ধইরা, মা চলে গেছে আজ 3 বছর ধইরা, আজ পর্যন্ত মায়ের কবরের কাছে যাইয়া কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করো নাই। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? এরে বাজান রে, অথচ যারা এই সাউতুল কোরআন মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করে, এ বন্ধু এই কোরআন তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ ওই জনম দুঃখিনী মায়ের কবরে আমার আল্লাহ পৌঁছায়া দেয়। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ? এরে বাজান রে, এবার আল্লাহর ওলি তাকায়া দেখে স্বপ্নে যেমন নাম পাইছিল, স্বপ্নে যেমন পরিচয় পাইছিল, বাস্তবের সাথে স্বপ্ন এবার মিলে যায়। এবার আল্লাহর ওলি তাকায়া দেখে এই নামের ভিতর ওই লোকটা পাওয়া গেছে। এবার আল্লাহর ওলি তাকায়া দেখে ওই বান্দা, ওই যুবকের শরীরের ভিতরে আল্লাহ নবীর সুন্নত আছে, মাথার ভিতরে টুপি আছে, এ বন্ধু মুখের ভিতরে নবীর সুন্নত আছে,
আল্লাহর ওলি তাকাইয়া দেখে যখন ওই আল্লাহর ওই যুবকের কাছে যখন ক্রেতা আসে, যুবক ক্রেতার সময় কোরআনটা বন্ধ করে, আবার যখন ক্রেতা চলে যায় যুবক আবার কোরআন খুইলা কোরআন পড়তে থাকে। এবার আল্লাহর ওলি ডাকতে বলে, আরে যুবক, তোমার নাম অমক নাকি? তোমার মা অমক দিন মারা গেছে। যুবক ডাকতে বলে, ওগো ভাইজান, দুনিয়ার জমিনে মা ছাড়া আমার কেউ নাই, আমার মা মারা গেছে। এবার ডাকতে বলে, যুবক, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোরআন তেলাওয়াতের সব আমার আল্লাহ তোমার মায়ের কবরে পাঠাইয়া দেয়। তুমি যা তেলাওয়াত করো এর সওয়াব আল্লাহ তাআলা তোমার মায়ের কবরের ভিতরে পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি ঘুমাইছেন নাকি? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নিজে আলেম হতে পারেন নাই তো কি হয়েছে, আলেমের দাদা হন। নিজে আলেম হতে পারেন নাই তো কি হয়েছে, আলেমের চাচা হন। নিজে আলেম হতে পারেন নাই তো কি হয়েছে, আলেমদের সাথে সম্পর্ক রাখেন। এই সম্পর্কের উসিলায় আল্লাহ তাআলা আপনার জায়গা জান্নাতের ভিতরে করে দিবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। এবার এই পাশের লোক চুপ থাকেন, এই যে খুঁটি বরাবর এই পাশের লোক বলবেন আল্লাহু আকবার। আপনারা চুপ, বলেন আল্লাহু আকবার। আপনারা 100-র ভিতরে 90 পাইছেন। এবার দেখি আপনাদের কি অবস্থা, বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এবার তো বুড়ারা জিতে গেল, যুবকরা ফেল করে গেল। আপনারা আবার বলেন আল্লাহু আকবার। এবার সম্মিলিতভাবে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা। এবার আল্লাহর ওলি ডাকদা বলে, বাবারে, তুমি যা কিছু তেলাওয়াত করো এর প্রত্যেকটা সওয়াব আল্লাহ তাআলা তোমার মায়ের কবরের ভিতরে পৌঁছায়া দেয়। একটু আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি ওই যুবক থেকে চলে আসে, যুবককে বুকের সাথে জড়াইয়া চুমা খাইতে থাকে, কপালে চুমা খায়, যুবকের হাতে চুমা খায়। হাই রে, এইরকম সন্তান যদি পৃথিবীর জমিনের ভিতর প্রত্যেকটা মা বাবা রেখে যাইতো, মা বাবা কবরে শুয়ে আর চিন্তা করতে হইতো না। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা আছে কিনা বলেন তো? আছে কিনা? হ্যাঁ, কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা আছে কিনা? আপনি আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান, এটা আমাদের কোনো বাধা নাই, বরং এটা আমাদের গৌরব। মুসলমানের সন্তান বড় বড় জায়গায় যাবে, এটা মুসলমানদের জন্য গৌরব। তবে ভাই, সন্তানকে এমন একটা শিক্ষায় শিক্ষিত করেন যে শিক্ষায় শিক্ষিত করলে মরার পর আর আপনার চিন্তা করতে হয় না, দুনিয়াতেও আপনার চিন্তা করতে হয় না, আপনাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হয় না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের ভিতরে যত বৃদ্ধাশ্রম আছে খবর নিয়ে দেখবেন, আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন খবর আল্লাহর রহমতে নেই। যত বৃদ্ধাশ্রম আছে এবার খোঁজ নিয়ে দেখেন কয়জন আলেমের বাবা ওই বৃদ্ধাশ্রমে আছে। খোঁজ নিয়ে দেখেন, বিশ্বাস না হলে খবর নিয়ে ভালো করে অ্যানালাইসিস করে দেখবেন যে কয়জন বৃদ্ধাশ্রমের ভিতরে আলেমের বাবা আছে, হাফেজের বাবা আছে, মসজিদের ইমাম সাহেবের বাবা আছে। আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠিক? দেখবেন বড় বড় ধনী লোকদের সন্তানরাই নিজে বড় হইয়া এবার মা বাবাকে দেখার মতো কেউ নাই, এবার মারে নিয়া বাবারে নিয়া বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠিক? আমরা আমাদের সন্তানকে প্রাথমিক শিক্ষা কোরআন শিক্ষা থেকে শুরু করব, পারবো তো ইনশাল্লাহ? আরো জোরে বলেন, পারবো তো? প্রাথমিক শিক্ষা যদি কোরআন শিক্ষা হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনার দুনিয়াতে বেঁচে থাকতে আর চিন্তা করতে হবে না, আপনার সন্তান আর বিপদগামী হবে না, কারণ আপনার সন্তানের সিনার ভিতরে কোরআনের নূর আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইয়া দিছে। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আল্লাহর ওলি ওই যুবকের সাথে সাক্ষাৎ করার পরে মনে আছে কিনা, আমি 4টা গুণের কথা বলতেছিলাম, কিন্তু কথার প্রেক্ষিতে কথা চলে আসলো যে কেমন সন্তান আবার রেখে যাবেন। মা বাবাকে ভালো আচরণ করার না কারণ হলো যে আমরা সন্তানকে শুরুর জীবনের শিক্ষাটা সুশিক্ষা দিতে পারি না। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক?